21শে জুলাই সোমবার ধর্মতলায় তৃণমূলের শহীদ মঞ্চ থেকে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছিলেন, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা কালী, আর বলছে জয় মা দুর্গা। আজ আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, এটাই বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজ সেই বাংলায় পায়ে মাথা ঠুকে বলতে হচ্ছে জয় মা কালী, জয় মা দুর্গা। মঙ্গলবার 22শে জুলাই কলকাতা এয়ারপোর্টে পাল্টা বলেন ওকে জয় শ্রীরাম বলতে হবে। যদিও কাকে বললেন শুভেন্দু সেটা স্পষ্ট করেননি। তবে সোমবার যেহেতু অভিষেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তাই সম্ভবত তৃণমূলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন শুভেন্দু। একই সঙ্গে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, সংবিধানও পারমিট করে না, কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ নির্মাণ করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েননি। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। জয় শ্রীরাম বলুন। মুখ্যমন্ত্রী বলছেন জয় শ্রীরাম বলুন। মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাঙ্গন করবেন। প্রধানমন্ত্রী জয় মা কালী বলেছিলেন, বলছেন ওটা একটু মা কালী মা দুর্গা জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। তিনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথা করছেন। বিভিন্নভাবে আক্রমণ করেছে, বলছে আপনারা কোনো কর্মসূচি করলেই তৃণমূল কর্মসূচি করবে। কালকে যেহেতু আপনারা উত্তর কন্যায় করেছিলেন, করুন না। এত বড় রাজ্য, অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে না? বিজেপি তো করেছে 600 কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, করুন না। তা বলছে এত বড় রাজ্য, 11 কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? নিশ্চয় করবেন। তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এসব কথা ওনাকে বলতে হবে না, বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন, আরো বার 14 যেতে হবে। বলুন, আমি আমার ফ্লাইটে টাইম। দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি, দেবকে ঘাটালে পাওয়া যায় না, ঘাটাল ডুবে আছে অর্ধেকটা। ঘাটালের লোককে জিজ্ঞেস না, দেবকে কালকে মন্দিরে লুট হয়েছে, পিংলায় একটা পোস্টারে লুট হয়েছে, ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছে, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করুন যারা ভাষা আন্দোলনের ডাক দিয়েছে 27 তারিখ। ভাষা আন্দোলন কোন ভাষার জন্য? বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো। অভিষেক 21শে জুলাইয়ের মঞ্চে বলেন, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা কালী, আর এখন বলছে জয় মা দুর্গা। আর আজ আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, সেটাই বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজ সেই বাংলায় পায়ে মাথা ঠুকে বলতে হচ্ছে জয় মা কালী, জয় মা দুর্গা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেক ব্যানার্জির। তিনি বলেন, লড়াই এখনো বাকি আছে, উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে। এবারের 21শে জুলাই গতবারের 21শে জুলাইকে ছাড়িয়ে গেছে, এটাই 21শে জুলাইয়ের বৈশিষ্ট্য। প্রতি বছরের 21শে জুলাই এবছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায়। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে, শপথ নিন, নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা, রাস্তাঘাটের, জলের, আবাসের টাকা আটকে রাখা শুধু নয়,
বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়, বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। আজকে বলুন প্রায় 15 দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে, দেশের দায়িত্বে, যারা দলের দায়িত্বে রয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো, আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে, বসবে। আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির? একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটো ই, একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না, আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না। এই মাটি আমার, এই মাটি আপনার। যে কথায়, যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন, যে ভাষায় মা বলেছেন, যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন। সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে নিশানা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। উত্তরবঙ্গ উড়ে যাবার আগে কলকাতা এয়ারপোর্টে শুভেন্দু বলেছিলেন ওটা সভা নয়, ওখানে পাগলু ডান্স হবে। 21-এর মঞ্চে নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কি বললেন শুনব। আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। और इलेक्शনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।